মাইক্রোস্টক সাইটগুলোতে এই ধরনের গ্লাস ইফেক্টের এখন ব্যাপক চাহিদা রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা খুব সহজেই কেবলমাত্র একটা ক্লিক করেই এই ধরনের গ্লাস ইফেক্ট তৈরি করে নিতে পারবেন। যেমন ধরুন এখানে একটি শেপ ক্রিয়েট করা আছে। এখানে জাস্ট একটা ক্লিক করলেই এটি গ্লাস ইফেক্টে রূপান্তরিত হবে। অনুরূপভাবে অন্যান্য যে শেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর উপরও যদি জাস্ট আপনারা এরকম ক্লিক করেন তাহলেই এরকম শত শত গ্লাস ইফেক্ট আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা এই ধরনের গ্লাস ইফেক্ট তৈরি করে নিতে পারবেন অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে। Skill Rise to build your skill. অ্যাডোব ইলাস্ট্রেটরে এসে প্রথমে আপনারা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর ডকুমেন্টে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড নেবেন। ব্যাকগ্রাউন্ডের কালার রেখেছি আমি ফিল কালার, যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ফিল কালারটা এই পরিমাণে রেখেছি। এখানে মেজারমেন্ট দেখা যাচ্ছে কালারের। তো এরকম একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করার পর আপনারা যে শেপে গ্লাস ইফেক্ট তৈরি করবেন সে ধরনের একটি শেপ তৈরি করে নেবেন। আমি এখান থেকে একটি রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি সার্কেল ইলাপস টুলের সাহায্যে। জাস্ট টুলবার থেকে একটা ইলাপস টুল নিয়ে আমি একটা সার্কেল তৈরি করেছি এবং এটার ফিল কালার করে দিচ্ছি আমরা হোয়াইট এবং এটার যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা এখানে নান অবস্থায় আছে। আমি স্ট্রোকে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। সেক্ষেত্রে এখানে যে কোনো একটা কালার আপাতত দিয়ে নিলাম, ব্ল্যাক নিলাম। তো এখন এই স্ট্রোক কালারের উপর আমি একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব এবং সেটা হচ্ছে একদম ডিফল্ট অবস্থায় যে গ্রেডিয়েন্টটা থাকে সেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা অ্যাপ্লাই করে দিলাম। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর আমরা চলে যাচ্ছি এখন অ্যাপিয়ারেন্সে এসে এটার যে ফিল কালারটা আছে এই ফিল কালারের অপাসিটিটা আমরা কমিয়ে নিব। সেটা আমি 20% করে দিচ্ছি। এটা আপনাদের চাহিদা মোতাবেক করে নিবেন। তো এখানে আমি 20% করে দিলাম। এখন এটা স্ট্রোকের হোয়াইট কিছুটা বাড়িয়ে নেব। সেক্ষেত্রে আমি অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে স্ট্রোকে এসে জাস্ট স্ট্রোকের উপর ক্লিক করে এখান থেকেও আপনারা এই স্ট্রোকের হোয়াইট বাড়িয়ে নিতে পারেন অথবা এখানে স্ট্রোক প্যানেল থেকেও আপনারা স্ট্রোকের হোয়াইট বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি 6 করে দিলাম। 6 করে দেওয়ার পর এখন স্ট্রোকের উপর যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেছি এই গ্রেডিয়েন্টটাকে একটু ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে। সেক্ষেত্রে আমি গ্রেডিয়েন্টসে চলে যাচ্ছি। তো এই অপশনগুলো যদি আপনাদের প্যানেলে না পান সেক্ষেত্রে আপনারা উইন্ডো মেনুতে চলে যাবেন। উইন্ডো মেনু থেকে আপনাদের প্রয়োজনীয় প্যালেটগুলো আপনাদের এই প্যানেলে যুক্ত করে নেবেন। তো গ্রেডিয়েন্টে এসে আমি প্রথমেই এখানে অ্যানোটরের মাধ্যমে দুই পাশে যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে, যেখানে ব্ল্যাক আছে এখানেও আমি হোয়াইট করে দিচ্ছি এবং এই পাশেও ফুল হোয়াইট করে দিচ্ছি। তারপর এখান থেকে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে আরেকটা গ্রেডিয়েন্ট স্লাইডার বের করে নিচ্ছি এবং এখান থেকেও কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে আরেকটি গ্রেডিয়েন্ট স্লাইডার বের করে নিচ্ছি। আর এই কাজগুলো হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের একদম বেসিক লেভেলের কাজ। আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে চাচ্ছেন তারা স্কিল রাইজ উইথ সেলিমে এসে প্লেলিস্টে চলে আসবেন। প্লেলিস্টে এসে দেখবেন এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা নামে একটি কোর্স আছে। এখান থেকে আপনারা খুব সহজেই এই কাজগুলো শিখে নিতে পারবেন। এখন একদম কর্নারে থাকা যে হোয়াইট কালারগুলো আছে এগুলোর অপাসিটি আমি কমিয়ে দিচ্ছি, 5% করে দিচ্ছি। এই পাশেরটাও আমি 5% করে দিচ্ছি এবং এখানে যে স্লাইডারটা আছে এই স্লাইডারটাকে লোকেশন চেঞ্জ করে 20% এর কাছাকাছি নিয়ে আসছি। এই কাজগুলো করার সময় অবশ্যই আপনাদেরকে এই শেপটা সিলেক্ট রেখে কাজ করতে হবে, তাহলেই কেবল পরিবর্তনগুলো এখানে পরিলক্ষিত হবে। তো এই পাশে থাকা যে স্লাইডারটা আছে এটাকেও আমরা ধরে প্রায় 80% এর কাছাকাছি নিয়ে আসবো। এটা টোটাল ডিপেন্ড করবে আপনি এখানে যে স্ট্রোকটা রেখেছেন এটাকে কোন অবস্থায় দেখতে চান। এবং এই পাশে থাকা স্লাইডার, উপরে যে স্লাইডার পয়েন্টার আছে এটাকেও আমি 80 এর কাছাকাছি নিয়ে আসবো এবং এটাকেও এই দিক থেকে 20% এর কাছাকাছি নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি অলরেডি গ্লাস ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এটার ইফেক্ট বোঝার জন্য এটার নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছিলাম এটা নিয়ে আসি। জাস্ট এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাক এ দিয়ে দেই। ও একদম ব্যাকে চলে গেছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেই, তাহলে দেখা যাবে এই যে দেখুন এখানে কিন্তু একটা গ্লাস ইফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এই গ্লাস ইফেক্টটাকে যদি আমরা আমাদের গ্রাফিক স্টাইলে সেভ করে রাখি তাহলেই কেবল পরবর্তীতে যে কোনো শেপের উপর অ্যাপ্লাই করলেই এই ধরনের গ্লাস ইফেক্ট পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমি এই গ্লাস ইফেক্টটাকে ড্র্যাগ করে গ্রাফিক স্টাইলে নিয়ে যাচ্ছি। এই গ্রাফিক স্টাইলে যদি এখানে না পান আপনারা উইন্ডো মেনুতে গিয়ে এখানে গ্রাফিক স্টাইল
পেয়ে যাবেন। তো এখানে সেভ করে দিলাম। এবার যে কোনো শেপ এখানে তৈরি করে, যেমন আমি একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করলাম। এখন এই শেপের উপর যদি আমি জাস্ট এই গ্রাফিক টাইলটি ক্লিক করি তাহলে দেখবেন এটা গ্লাস ইফেক্ট হয়ে গেছে। এবং পুনরায় যদি এখানে আরো একটি স্টার তৈরি করি, স্টার তৈরি করলাম এবং এই স্টারটাতে যদি এসে এই গ্রাফিক স্টাইলটি ক্লিক করি তাহলে দেখবেন এটিও গ্লাস ইফেক্টে রূপান্তর হয়ে গেছে। তো এরকম বিভিন্ন শেপ তৈরি করে আপনারা খুব সহজেই আপনাদের মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করতে পারবেন। আবার ইফেক্টে গিয়ে, ওয়ার্পে গিয়ে আমি যদি এখান থেকে ইনফ্লেটটা এপ্লাই করি তাহলে দেখবেন এটা অন্য একটা রকম শেপে রূপান্তর হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবেন গ্লাস ইফেক্টের মধ্য দিয়ে। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।